জি স্যার। তো কেউ একজন একটু রেকর্ড করো স্ক্রিন রেকর্ডার দিয়ে, যারা জয়েন করে নাই পরে গ্রুপে শেয়ার করে দিও। রিটার্ন টিকিট পাইছো সবাই আসার? জি স্যার। কেউ একজন রেকর্ডিংটা অন করো। তোমাদের সকাল থেকে কি অন্য ক্লাসগুলো হয়েছে? জি স্যার, একটা হয়েছে স্যার। লাস্ট ক্লাসে আমরা এই প্রবলেমটা সলভ করতেছিলাম, যেটা 50% পর্যন্ত আমাদের করা হয়েছিল। দ্যাট মিনস ড্রাইভিং ফোর্স যতটুকু সেটা পর্যন্ত আমরা ক্যালকুলেশন করছিলাম। শুরু থেকে যদি একটু রিক্যাপ করি, বেসিক্যালি এখানে আমাদের তিনটা সয়েল লেয়ার আছে এবং তিনটার প্রপার্টিজ যেহেতু আলাদা, সেই জন্য আমাদেরকে মেথড অফ স্লাইসে করতে হবে, যেটা আমাদের মাস প্রসিডিউরে করা যাবে না। এটা প্রথম কাজ যেটা ছিল লেয়ার গুলা ড্র করা, যেটা আমাদের গ্রাউন্ড সারফেস। তারপরে 15 ফিটের একটা লেয়ার আছে যেখানে হাইট দেয়া আছে। তারপরে 10 ফিটের একটা লেয়ার আছে। তারপরে 5 ফিটের আরেকটা লেয়ার আছে। তাহলে এই সয়েলের মধ্যে বা এই লেয়ারের মধ্যে আমরা টোটাল হচ্ছে 20 ফিট এক্সকেভেশন করছি, যেটা হচ্ছে হাইট অফ স্লোপ উইথ এ সাইড স্লোপ অফ 1:1.25। তাহলে বেসিক্যালি মাটি খনন করার পরে এতটুকু হচ্ছে আমাদের স্লোপটাকে যদি ড্র করি, তাহলে হাইট হচ্ছে একদিকে 20 ফিট, তাহলে এদিকে হবে কত, 20 × 2.25। যে কোনো একটা স্কেল আমরা সিলেক্ট করে সেই স্কেল ধরে এটাকে ড্রয়িং করতে হবে। তাহলে এখানে বিটার অ্যাঙ্গেলটা দেখা যাচ্ছে <53 ডিগ্রি। তাহলে সেই ক্ষেত্রে আমরা স্লিপ সার্কেলটা এমন ভাবে ড্র করছি যে এই সার্কেলের সেন্টারটা হচ্ছে স্লোপের মিড মিড বরাবর আছে। তাহলে এখানে 5 নম্বর লাইন যেটা, সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের মিড বরাবর। তাহলে এটার উপর ও বিন্দুটাকে রেখে আমরা এমন একটা স্লিপ সার্কেল ড্র করছি যেটা হচ্ছে বেস সার্কেল। তাহলে এতটুকু ড্রয়িং হওয়ার পরে পরের কাজ ছিল হচ্ছে এই স্লোপটাকে স্লাইসে ভাগ করা। স্লাইসে ভাগ করার জন্য প্রথমে যে দুইটা পয়েন্টে আমরা ভার্টিক্যাল লাইন ড্র করব, একটা হচ্ছে স্লোপের শুরু কোথায় আর একটা হচ্ছে কি স্লোপের শেষ কোথায়। তাহলে এই যে এই পয়েন্ট হচ্ছে আমাদের কি স্টার্টিং পয়েন্ট স্লোপের।
তাহলে এখান থেকে আমি স্লিপ সার্কেল পর্যন্ত যাব, আর এই যে এটা হচ্ছে আমাদের এন্ডিং পয়েন্ট। তাহলে এই দুইটা লাইন ড্র হওয়ার পরে দেন দেখতে হবে কোন কোন পয়েন্টে স্লিপ সার্কেলটা লেয়ার গুলাকে টাচ করতেছে। তাহলে দেখো এখানে একটা পয়েন্ট যেখানে টাচ করছে, যে প্রথম লেয়ারকে এখানে টাচ করছে, তাহলে এখান থেকে আমি একটা ভার্টিক্যাল লাইন ড্র করব। তারপরে যে 2 নাম্বার লেয়ারের বোটমটাকে এখানে টাচ করছে, এখান থেকে একটা ভার্টিক্যাল লেয়ার লাইন ড্র করব। তাহলে এখান থেকে এই পর্যন্তর মধ্যে কোনো জায়গায় টাচ করে নাই, এখানে এসে আবার টাচ করছে, এখান থেকে আরেকটা ভার্টিক্যাল লাইন ড্র করব। তাহলে এতটুকু হওয়ার পরে দেন যতটুকু আমাদের বাকি থাকবে সেটাকে আমরা ইকুয়াল ভাগে হচ্ছে ভাগ করব। তাহলে এখানে 5 নাম্বার লাইন যেটা আছে এটা বেসিক্যালি কি স্লিপ সার্কেল বা স্লোপের অর্ধেকে আছে। তাহলে এটা ডেফিনেটলি একটা স্লাইসের ডিভিশন হবে। তাহলে এখানে 3 থেকে 5-এর মধ্যে আমাদের যতটুকু জায়গা আছে আর 5 থেকে 7-এর মধ্যে যতটুকু জায়গা আছে ওটাকে চাইলে আমি এখন মাল্টিপল সেগমেন্টে ভাগ করতে পারবো। তাহলে এটা ভাগ করার সময় খেয়াল রাখতে হবে যে ডিস্টেন্স গুলো যাতে ইকুয়াল হয়, সেই ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনটা সহজ হবে। তাহলে এখানে 7 আর 5-এর মাঝখানে একটা লাইন ড্র করে এটাকে 2টা স্লাইসে ভাগ করা হয়েছে, এখানে আরেকটা স্লাইসে ভাগ করা হয়েছে। তাহলে এখন আমি চাইলে মাঝখানে এডিশনাল স্লাইস নিতে পারবো। আমি যদি চাই এখানে একটা নিতে পারবো, এখানে একটা নিতে পারবো, এখানে একটা নিতে পারবো। তাহলে এখানে খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা ডিস্টেন্স যাতে হচ্ছে আমাদের সমান থাকে। তাহলে এখানে রিকমেন্ডেড যেটা 8টা থেকে হচ্ছে আমাদের 15টা স্লাইসের মধ্যে ভাগ করলে আমাদের সাফিসিয়েন্ট। তাহলে এখানে দেখো আমাদের অলরেডি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা হয়ে গেছে। তাহলে আমাদের সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ স্লাইস হয়ে গেছে ক্যালকুলেশন করার জন্য। তাহলে এই স্লাইসটা ভাগ হওয়ার পরে দেন আমাদের যেটা করতে হবে প্রত্যেকটা স্লাইসের হরিজন্টাল ডিস্টেন্সটা কত সেটা মেজার করতে হবে। তাহলে এখানে 0 থেকে 1 পর্যন্ত কত, এখানে 1 থেকে 2 পর্যন্ত কত, 2 থেকে 3 পর্যন্ত কত, এই প্রত্যেকটা হরিজন্টাল ডিস্টেন্স আমাদেরকে মেজার করতে হবে। তাহলে টেবিল আকারে যেটা আছে কি স্লাইস নাম্বার আছে যে 0 থেকে 9 পর্যন্ত, এবং প্রত্যেকটার হরিজন্টাল ডিস্টেন্স কি এখানে ডেল এক্স। তাহলে হরিজন্টাল ডিস্টেন্স জানলে এই প্রত্যেকটা স্লাইসের ওয়েট কত আমাকে সেটা বের করতে হবে। তাহলে পরেরটায় আমরা কি ওয়েট বের করছিলাম। তাহলে ওয়েটটা বেসিক্যালি কি ওই স্লাইসের এরিয়া টাইমস হচ্ছে ইউনিট ওয়েট। তাহলে 1 নাম্বার স্লাইসটা আমাদের কি একটা লেয়ারের মধ্যেই আছে, তাহলে এটা বেসিক্যালি কি একটা ট্রায়াঙ্গেল হিসেবে আমরা কনসিডার করব। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে আমি এরিয়া পাবো, আর ইউনিট ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করলে সেটা ওয়েট পাবো। তাহলে এটার ওয়েটটা বের করা হয়েছে। তারপরে ছিল কি আলফা। তাহলে আলফাটা বেসিক্যালি এখানের ওয়েটটা যেই অ্যাঙ্গেলে কাজ করবে, ডাব্লিউটা এখানে আমার কি দুইটা কম্পোনেন্টে ভাগ হবে। তাহলে এখানে অরিজিনের রেসপেক্টে যে অ্যাঙ্গেলটা আছে সেটা হচ্ছে আমাদের আলফা। তাহলে ডাব্লিউর এখানে এসে একটা কি নর্মাল কম্পোনেন্ট হবে, আর একটা হচ্ছে ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট হবে। তাহলে এখানে রেডিয়াস যে স্লিপ সার্কেল ড্র করা হয়েছে এটার জন্য আমাদের 50 জানা আছে, আর হরিজন্টাল ডিস্টেন্স থেকে আমরা কি এটা মেজার করতে পারবো যেহেতু প্রত্যেকটা স্লাইসের ডিস্টেন্স আমাদের জানা আছে। তাহলে এখানে 5 থেকে 4 পর্যন্ত ডিস্টেন্স জানা আছে 11, 3 থেকে 4 পর্যন্ত 11, আবার 2 থেকে 3 3, 1 থেকে 2 10.6, আর 0 থেকে 1 কত 10.1। কিন্তু পুরোটা তো নেওয়া যাবে না, এদিক থেকে আমাদের 2/3 দূরে কাজ করবে। তাহলে ওগুলো সব যোগ করে আমরা বের করছিলাম 38 পয়েন্ট মনে হয় সামথিং ছিল এটা হরিজন্টাল, এটা মনে হয় 38 পয়েন্ট সামথিং ছিল। তাহলে ওখান থেকে আমরা আলফাটা বের করছি যেটা আমাদের 51.8 ডিগ্রি। আমাদের ক্যালকুলেশনে মনে হয় 51.04 বা ওরকম কিছু একটা ছিল। তাহলে ওখান থেকে আমরা সাইন আলফাটা বের করছি। তাহলে সাইন আলফাটা হচ্ছে কি এই কম্পোনেন্ট, এটা আমাদের যেহেতু এটা আলফা হইলে এটাও আলফা,
তাহলে ডাব্লিউ যদি এটা হয় তাহলে এটা হচ্ছে কি ডাব্লিউর কজ আলফা, আর এটা হচ্ছে আমাদের ডাব্লিউর সাইন আলফা। তাহলে এই সাইন আলফাটাই বেসিক্যালি আমাদের ডেল পি ট্যানজেনশিয়াল যেটা কাজ করতেছে, আর নর্মাল যেটা কাজ করতেছে সেটাকে আমরা বলতেছিলাম ডেল এন। তাহলে এখানে যে ডেল টিটা বের করা হয়েছে, তাহলে ডেল টি সমান হচ্ছে আমাদের কি এই দুটার গুণফল ডাব্লিউ ইন্টু সাইন আলফা, এই দুটার গুণফল। তাহলে এখানে নিচেও দেখো বলা আছে যে 6 নম্বরে হচ্ছে ট্যানজেনশিয়াল ড্রাইভিং ফোর্স ইকুয়াল টু কলাম 3 × কলাম 5। তাহলে 3 নম্বরকে 5 নম্বর দিয়ে গুণ করলে আমি 6 নম্বরের যেটা সেটা পাবো। তাহলে এখানে যদি উপরে দেখি আমরা একটা সিঙ্গেল স্লাইস, তাহলে এখানে আমরা যেটা বের করছি ডেল টির ভ্যালু যেটা আছে সেটা বের করছি। তাহলে এটা ছিল আমাদের কি ড্রাইভিং ফোর্স। তাহলে এখানে আমরা সবগুলো যদি যোগ করে দেই তাহলে প্রত্যেকটা স্লাইসের জন্য পেয়ে যাব। তাহলে এখানে একটা বলছিলাম যে এখানে ডান পাশের গুলো হচ্ছে আমাদের নেগেটিভ। নেগেটিভ হওয়ার কারণ কি, কারণ সেন্টার অফ রোটেশনের বাম পাশে চলে গেলে ট্যানজেনশিয়াল ফোর্স গুলো হচ্ছে অ্যাজ এ রেজিস্টিং হিসেবে কাজ করবে, ওই জন্য এখানে নেগেটিভ সাইন ইউজ করা হয়েছে। তাহলে এখানে সবগুলা যোগ করে দিলে আমি যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ড্রাইভিং ফোর্স। তাহলে রেজিস্টিং এর জন্য আমাদের এখানে দুইটা ফোর্স আছে, একটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট আর একটা হচ্ছে কোহেশন। যে ডেল এন এর ভ্যালুটা কাজ করবে অ্যাজ এ রেজিস্টিং ফোর্স, আর পাশাপাশি যদি কোহেশন থাকে এখানে সি এর ভ্যালু যতটুকু থাকবে সি টাইমস এল থেকে আমাদের হচ্ছে ওই স্লাইসের জন্য কোহেশন টুকু আসবে। তাহলে এলটা হচ্ছে এটার কতটুকু আমাদের ডিস্টেন্স বা লেন্থ সেটা। আর যদি আমাদের আলফা ফাই থাকে তাহলে আমাদের হচ্ছে ডেল এন টেন ফাইটা আসবে হচ্ছে ফ্রিকশন থেকে। তাহলে আমরা শেয়ার স্ট্রেংথ এর ফর্মুলা অনুসারে আর কি জানি যে টাউ ইজ ইকুয়াল টু সি প্রাইম প্লাস সিগমা টেন ফাই প্রাইম। তাহলে এতটুকু হচ্ছে আমাদের ফ্রিকশন থেকে যেটা আসবে সেটা, আর এতটুকু হচ্ছে আমাদের কোহেশন থেকে। তাহলে যদি শুধু কোহেশন থাকে তাহলে সিএল থেকে আসবে আমাদের রেজিস্ট্যান্স, আর যদি শুধু গ্রানুলার সয়েল থাকে তাহলে সিগমা প্রাইম টেন ফাই থেকে আমাদের আসবে, আর যদি সি ফাই সয়েল থাকে সেই ক্ষেত্রে আমাদের দুইটা থেকেই আসবে, দুইটার যোগফল থেকে। তাহলে এখন আমাদেরকে ওই প্রত্যেকটা কম্পোনেন্ট আলাদা আলাদা করে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে 7 নম্বরে দেখো প্রথমে কজ আলফাটা বের করছে, তাহলে আলফার ভ্যালু যেহেতু আমরা অলরেডি জানি ওখান থেকে কজ আলফাটা বের করছে। তাহলে 1 নম্বর স্লাইসের জন্য দেখো সি এর ভ্যালু 0। প্রথম স্লাইস যেটা আছে ওটার জন্য সি এর ভ্যালুটা কি 0। তাহলে সিএল এর ভ্যালুটা আমাদের কি 0। তাহলে ডেল এন সমান আমাদের কি ডেল ডাব্লিউ কজ আলফা। তাহলে 3 নম্বর আর 7 নম্বর যদি গুণ করি তাহলে আমরা কি 10 নম্বরটা পাবো। তাহলে 10 নম্বরের জন্য দেখো লিখছে যে কলাম 3 টাইমস হচ্ছে কলাম 7। তাহলে 3 নম্বরে আমরা বের করছি ওয়েট, আর 7 নম্বরে বের করছি কজ আলফা। তাহলে এটা সমান আমাদের কি ডেল এন। তাহলে ডেল এনটা কি নর্মাল কম্পোনেন্ট যে ডাব্লিউ ইন্টু কজ আলফা। তারপরে প্রথম লেয়ারের জন্য ফাই এর ভ্যালু আছে দেখো 35 ডিগ্রি। তাহলে ফাই 35, টেন ফাই বের করা হয়েছে ওখান থেকে ডেল এন টেন ফাই বের করা হয়েছে। তাহলে এখানে চাইলে আমি 11 নম্বর 12 নম্বর কলাম বাদ দিয়ে দিতে পারি, একবারে ডিরেক্টলি আমি কি ডেল এন টেন ফাইটা বের করতে পারি। তাহলে এখন 2 নম্বর স্লাইসের জন্য যদি দেখি ওখানে দেখো সি এর ভ্যালু আছে ফাই এর ভ্যালু আছে। তাহলে ওখানে রেজিস্টিং ফোর্সে আমাদের সি থেকেও আসবে ফাই থেকেও আসবে।
তাহলে এই ডাব্লিউ এর এখানেও কি সিমিলারলি দুইটা কম্পোনেন্ট হবে, একটা হচ্ছে নর্মাল কম্পোনেন্ট আর একটা হচ্ছে ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট। তাহলে এটার জন্য আমরা বের করে দেখছিলাম যে ওয়েটের ভ্যালু থেকে কিভাবে একদম ড্রাইভিং ফোর্স পর্যন্ত আসে। এখানে যেহেতু দুইটা লেয়ারের মধ্যে আমাদের আছে, তাহলে এখানে কি দুইটা এরিয়া হবে, প্রথম লেয়ারের এরিয়া ইন্টু প্রথম লেয়ারের ইউনিট ওয়েট, দ্বিতীয় লেয়ারের এরিয়া ইন্টু দ্বিতীয় লেয়ারের ইউনিট ওয়েট। তাহলে দুইটা একসাথে যোগ করে দিলে টোটাল ওয়েট যেটা আছে ডেল ডাব্লিউ এর ভ্যালু সেটা পেয়ে যাবো। তাহলে এখানে ড্রাইভিং ফোর্স যেটা আছে ডেল টি, সেটা হবে কি ডেল ডাব্লিউর সাইন কম্পোনেন্ট, এই অ্যাঙ্গেলটা আমাদের কত আলফা, তাহলে সেই ক্ষেত্রে এইটাও কি আলফা, আর এটা হচ্ছে আমাদের ডেল এন। তাহলে ডেল এন হচ্ছে আমাদের কি ডেল ডাব্লিউ টাইমস হচ্ছে কজ আলফা। তাহলে দ্বিতীয় লেয়ারের জন্য আমরা এটা এতটুকু পর্যন্ত বের করছিলাম। তাহলে যেহেতু আমাদের আলফার ভ্যালু জানা আছে, তাহলে আলফার থেকে এখানে কজ আলফাটা বের করা হয়েছে। তাহলে 2 নাম্বার লেয়ারে দেখো সি এর ভ্যালু বলা আছে হচ্ছে 200, তার মানে 2 নাম্বার স্লাইসে যতটুকু আমাদের স্লাইসের স্লিপ সার্কেল আছে ততটুকুতে সি এর ভ্যালু কত 200। তাহলে এখান থেকে আমাদের কি রেজিস্টিং আসবে সি ইন্টু এল। তাহলে এই যে এখানে সি এর ভ্যালু লেখা হয়েছে, আর সি টাইমস এল যেটা আছে সেটা এখানে বের করা হয়েছে। তাহলে এলটা বের করবো কিভাবে? এল হচ্ছে বেসিক্যালি এখানে স্লিপ সার্কেলের যতটুকু আমাদের লেংথ আছে সেটা হচ্ছে কি এল এর ভ্যালু। তাহলে 2 নাম্বার স্লাইসের এখান থেকে শুরু করে এই পর্যন্ত যেটা ডিস্টেন্স আছে সেটা হচ্ছে আমাদের এল এর ভ্যালু। তাহলে এখান থেকে ট্রায়াঙ্গেল থেকে যদি আমরা বের করতে চাই, ট্রায়াঙ্গেল থেকে বের করা যাবে যে এই অ্যাঙ্গেলটা যদি আমাদের আলফা হয়, এই অ্যাঙ্গেলটাও কত আলফা। তাহলে এটা যদি আলফা হয় এই অ্যাঙ্গেলটা আমাদের কি আলফা হবে। তাহলে এখন আমরা যদি টোটালটাকে একটা ট্রায়াঙ্গেল হিসেবে চিন্তা করি, তাহলে এটার বেস আমাদের জানা আছে, এই অ্যাঙ্গেলটা আমাদের জানা আছে আলফা, আর এখানে হাইট জানা আছে। তাহলে এল এর ভ্যালুটা বের করা যাবে না? তাহলে 8.3টা হচ্ছে আমাদের কি এখানে লম্ব, এখান থেকে স্লাইসের যে হরিজন্টাল ডিস্টেন্স আছে সেটা হচ্ছে আমাদের কি ভূমি, আর এলটা হচ্ছে আমাদের কি অতিভুজ, তাই না? তাহলে এল সমান কি লেখা যায়? এতটুকু ডিস্টেন্স যদি আমরা ডেল এক্স বলি, 1 থেকে 2 নাম্বার স্লাইসের জন্য আছে কত 10.6। এই যেখানে আগেই আমরা বের করে নিয়েছিলাম যে 1 থেকে 2 নাম্বার স্লাইসের জন্য 1.6। তাহলে এখানে আমরা কজ আলফা সমান লিখতে পারি কি লম্ব বাই অতিভুজ, তাই না? না, এটা হচ্ছে আমাদের লম্ব হবে, এটা হচ্ছে বেস হবে, যেহেতু এখানে আমাদের অ্যাঙ্গেল। আমাদের হবে এখানে হচ্ছে ডেল এক্স ডিভাইডেড বাই এল। আর আমরা বলতে পারি
L is equal to L x divided by cos alpha. তাহলে ডেল এক্স এর ভ্যালু হচ্ছে আমাদের 10.6, আর দ্বিতীয় স্লাইসের জন্য আলফার ভ্যালু হচ্ছে আমাদের 37.4 ডিগ্রি। তাহলে একটু বের করো তো, cos 37.4 ডিগ্রি। 10.6 কেটে দিয়ে ভাগ দাও, cos 37.4। কত হয়েছে এটা? 12.58। 10.6 ডিভাইডেড বাই cos 37.34। স্যার 13.34। শুধু cos আলফা সমান কত হয়? 13 0.79। 13.34। তাহলে এটাকে 2200 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে সিএল এর ভ্যালু পাবো। সি এর ভ্যালু আছে 200। 2668। 668। 2668। তাহলে এখানে লিখছে কত, 2760, আর আমাদের আছে কত 2670, আর আমাদের আসছে 2668, মানে 2 কম আর কি। তাহলে এখানে প্রথমে সি এর ভ্যালুটা লিখছে, এল এর ভ্যালুটা আলাদা করে এখানে লিখে নাই, একবারে গুণ করে দিয়ে সিএল এর ভ্যালুটা লিখছে। তাহলে সিএলটা বেসিক্যালি কি, যে এতটুকু ডিস্টেন্সের জন্য এই কোয়েশন থেকে আমাদের কতটুকু রেজিস্ট্যান্স আসবে। তাহলে এটার জন্য নিচে দেখো লিখছে আবার যে ট্যানজেনশিয়াল রেজিস্ট্যান্স যতটুকু আছে সেটা লিখছে কি, যে কলাম 2 টাইমস কলাম 8 ডিভাইডেড বাই কলাম 7। তাহলে কলাম 7-এ আছে আমাদের কজ আলফা, আর কলাম 8-এ আছে হচ্ছে আমাদের সি এর ভ্যালু, আর কলাম 2-তে আছে হচ্ছে আমাদের ভূমি, বা যেটা আমাদের হচ্ছে ডেল এক্স। তাহলে ডেল এক্স কে যদি আমি এখানে আবার সি দিয়ে গুণ করে দিই, তাহলে নিচে যেটা বলছে সেই জিনিসটা এখানে হবে আর কি, কারণ এখানে আলটিমেটলি আমরা কি সি দিয়ে গুণ করছি। তাহলে প্রত্যেকটা স্লাইসের জন্য আমাদের উইথ এর ভ্যালু জানা আছে, আর আলফার ভ্যালু যেহেতু আমাদের আগেই বের করতে হবে, ওখান থেকে আমরা কি প্রত্যেকটার জন্য লেন্থ কত সেটা বের করতে পারবো। তাহলে এটা শুধুমাত্র দরকার হবে যে লেয়ারে আমাদের কোহেশন আছে। তাহলে এখানে যেমন দ্বিতীয় লেয়ারের প্রত্যেকটা স্লাইসে কোহেশন থাকবে, থার্ড লেয়ারের প্রত্যেকটা স্লাইসেও কি কোহেশন থাকবে। তাহলে এটাতেও দেখো আমাদের ফাই এর ভ্যালু আছে। তাহলে ডেল এন সমান কি হবে, 10 নাম্বারটা হবে হচ্ছে 7 নাম্বার ইন্টু হচ্ছে 3 নাম্বার। তাহলে এই দুইটা গুণ করলে আমি 10 নাম্বারটা পাবো। তাহলে এখানে ফাই এর ভ্যালু বলা আছে 18, তাহলে ওখান থেকে 10 বের করবো। তাহলে 13 নাম্বারটা হবে কি 10 নাম্বার ইন্টু হচ্ছে 12 নাম্বার, তাহলে 13 নাম্বার একটা পাবো।
তাহলে এখানে দেখো যেই লেয়ার গুলোতে আমাদের সি এর ভ্যালু 0, ওখানে আমাদের কি সিএল এর ভ্যালুটা 0। আবার এই লেয়ারে দেখো ফাই এর ভ্যালু 0, 3 নাম্বার লেয়ারে। তাহলে 3 নাম্বার লেয়ারে যতগুলা স্লাইস আছে আমাদের সবগুলাতে কি লাস্টের টার্মটা 0 হবে। যেমন 3 থেকে 4 এর জন্য 0 হবে, 4 থেকে 5 এর জন্য, 5 থেকে 6, 6 থেকে 7। তাহলে এই টোটাল 4টা স্লাইসের জন্য আমাদের কি ফাই এর ভ্যালুটা 0। তাহলে এখানে দেখো ফাই রিলেটেড যা আছে সবগুলাই কি 0 4টার জন্য। আবার প্রথম স্লাইসের জন্য C0, এই জন্য এখানে সিএল এরটা হচ্ছে আমাদের কি 0। আর দ্বিতীয় স্লাইসের জন্য সিএল আছে। আবার লাস্টের 2টা স্লাইসে গিয়ে দ্বিতীয় লেয়ারের মধ্যে আছে, যেখানে আমাদের কি 7, 8, 8, 9 এই 2টা আছে কি 2 নাম্বার লেয়ারে, যেখানে C5 দুইটাই আছে। তাহলে এখানে দেখো 2 নাম্বার লেয়ারে যেখানে C5 আছে ওখানে 2টা ক্যালকুলেশন আছে। তাহলে এখানে একটা স্লাইসের জন্য যদি আমি বুঝি, তাহলে বাকি সবগুলোর জন্য কি করাটা পসিবল। তাহলে আমি যদি ফর এক্সাম্পল এখানে আবার 2 আর 3 নাম্বার স্লাইসের জন্য যদি চিন্তা করি, এখানেও দেখো সি এর ভ্যালু থাকবে এবং ফাই এর ভ্যালু দুইটাই থাকবে। তাহলে এখানেও যখন আমি এই ডিস্টেন্স টুকু ক্যালকুলেশন করব, তখন এটাকে একটা ট্রায়াঙ্গেল হিসেবে আমি চিন্তা করব। তাহলে এই ট্রায়াঙ্গেলে ডেল এক্স এর ভ্যালু আমরা জানি কি অলরেডি 3, এটা জানি আমরা। তাহলে এখানের হাইট কতটুকু আছে সেটা আমি যে স্কেলে ড্রয়িং করব সেই স্কেল থেকে হাইটটা আমাকে মেজার করে নিতে হবে। যেমন এই আগেরটার জন্য হাইট বলা আছে কত 8.3 বলা আছে, এটার জন্য হাইট কত তোমাকে স্কেল থেকে মেজার করে নিতে হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা আমাদের আলফা। তাহলে এখানে এল এর ভ্যালু যেটা হবে সেটা হবে কি এল সমান হবে, অথবা যদি আমরা ডিরেক্টলি সিএল লিখি তাহলে সিএল সমান হবে 200 মাল্টিপ্লাইড ডেল এক্স। তাহলে ডেল এক্স এর ভ্যালু হচ্ছে আমাদের 3, ভূমি হচ্ছে আমাদের এখানে 3, ডিভাইডেড বাই কজ আলফা। আচ্ছা, আমাদের এখানে তো হাইটের দরকার নাই, লম্ব তো দরকার নাই, এটা আসলে মেজার করা লাগবে না। তাহলে এক থেকে না, এটা হচ্ছে আমাদের স্লাইস 2 থেকে 3। তাহলে 2 থেকে 3 এর জন্য আলফার ভ্যালু হচ্ছে 28.5 ডিগ্রি। তাহলে এটা একটু বের করো কত হয়, তাহলে আমরা মিলাইতে পারবো। সি 682.74। 982। তাহলে ওটাকে 683 লিখছে আর কি রাউন্ডিং করে। 82.74 কে রাউন্ডিং করে এখানে 683 লেখা হয়েছে। তাহলে সিমিলারলি যখন আমরা পরের স্লাইসে করবো, এটাতেও দেখো আমাদের সি এর ভ্যালু আছে, তাহলে ওখান থেকে আমাদের কি সিএল টা বের করতে হবে। তাহলে এই পরের স্লাইসের জন্য যদি তুমি কনসিডার করো, তাহলে এটা একটা ট্রায়াঙ্গেল হিসেবে কাউন্ট করবা। তাহলে এতটুকু আমরা জানি 11।
আর এটা আমাদের আলফা। তাহলে এতটুকু হচ্ছে আমাদের কে এল এর ভ্যালু। তাহলে এই ক্ষেত্রে সি টাইমস এল সমান হবে, এই লেয়ারের জন্য দেখো সি এর ভ্যালু আছে কত, 400। আর এখানে স্লাইস হচ্ছে 3 থেকে 4, 3 থেকে 4 এর ডিস্টেন্স দেখো এখানে হরিজন্টাল ডিস্টেন্স বের করে হয়েছে কত, 11। এটা হবে 11 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কজ আলফা। আলফার ভ্যালু হচ্ছে আমাদের 19.3 ডিগ্রি। এটা বের করো কত হয়। স্যার 4662। 4662। তাহলে এখানে বের করছে 4661। তাহলে এখানে 100% মিলবে না, কাছাকাছি রেজাল্ট আসবে, কারণ ডেসিমেলের পরে ওরা কয় ডিজিট নিচ্ছে, আর তুমি যদি ফুলটা ধরে ক্যালকুলেশন করো তাহলে কম বেশি হবে আর কি। তাহলে রেজিস্টিং এর জন্য এখানে সিএল পর্যন্ত মেজার করলেই হবে, যেহেতু এখানে ফায়ার ভ্যালু কি 0। এই স্লাইসটা আছে কি তিন 3 নাম্বার লেয়ারে, লাস্ট লেয়ারে। তাহলে এখানে যেহেতু আমাদের সি এর ফায়ার ভ্যালু 0, তাহলে বাকিটুকু আলটিমেটলি কি 0 হবে। তাহলে এখানে সিএল থেকে আমরা যতটুকু পাবো সবগুলো যোগ করব, আর এখান থেকে ডেল এন্ড টেন ফাই থেকে যা পাবো সবগুলো যোগ করব। তাহলে এই দুইটা একসাথে যোগ করলে আমরা পাবো কি টোটাল রেজিস্ট্যান্স কত সেটা। তাহলে ফ্যাক্টর অফ সেফটি হবে কি কতটুকু আমাদের রেজিস্ট্যান্স আছে ডিভাইডেড বাই কতটুকু আমাদের ড্রাইভিং আছে, তাহলে দুইটার রেশিওটাই হবে আমাদের কি ফ্যাক্টর অফ সেফটি। তোমাদেরকে বলছিলাম যে গতদিন এই স্লোপটা ড্র করে এই পাশের পার্টটুকু করার জন্য, এতটুকু কি করছিলা পুরাটা? ড্রাইভিং পর্যন্ত বলছিলাম লাস্ট ক্লাসে একটা গ্রাফে ড্র করে ক্যালকুলেশন করার জন্য। জি স্যার, করা হয়েছিল এই পর্যন্ত। কোনো কোশ্চেন আছে যেখানে বুঝতে পারো নাই বা কোনো পার্ট, বা এটার সাথে স্যার, এটার সাথে এর মিলবে মানটা না একটু কারণ তোমার বুঝছিলাম না আর কি। পরের টুকে এটা এর স্যার বের করার জিনিসটা বুঝছিলাম না। এটার সাথে 100% মিলবে না, কারণ তোমার স্কেল চেঞ্জ হইলে স্লিপ সার্কেলের ডায়ামিটার চেঞ্জ হইলে ফ্যাক্টর অফ সেফটির ভ্যালু এইখানের ভ্যালু সবগুলাই কম বেশি হবে আর কি। এটার পরে দেখবা এখানে আরেকটা এক্সাম্পল করে দেয়া আছে মানে এক্সাম্পল বলা আছে যেটা তোমাকে করতে বলা হয়েছে। তাহলে এখানে বলছে কি যে বেড অফ ক্লে কনসিস্ট অফ 3 হরিজন্টাল স্ট্রেটা ইজ 15 ফিট থিক। তাহলে এখানে বলছে 15 ফিটের 3টা লেয়ার আছে, তার মানে তোমাকে একটা স্কেল সিলেক্ট করে প্রথমে 3টা লেয়ার কি করতে হবে, ড্র করতে হবে, যেটা প্রত্যেকটা হবে 15 ফিট। তাহলে আমি যদি প্রত্যেকটা মেজর ঘর সমান 5 ফিট করে ধরি, তাহলে কি 3টা করে ঘর আমাদের নিলে 15 ফিট করে আসবে। এখানে তোমার 15 ফিট করে বলছে, 3টা হরিজন্টাল লেয়ার আছে। প্রত্যেকটার হাইট হচ্ছে আমাদের 15 ফিট করে।
তারপরে কি বলছে যে দ্য ভ্যালুস অফ সি ফর আপার মিডল এন্ড লোয়ার স্ট্যাটা ইজ 600 400 3000। তাহলে প্রথম লেয়ারের জন্য বলছে 600 সি এর ভ্যালু, দ্বিতীয় লেয়ারের জন্য বলছে সি এর ভ্যালু 400, আর তৃতীয় লেয়ারের জন্য বলছে 3000। তাহলে যেহেতু ক্লে লেয়ার বলছে, প্রত্যেক লেয়ারের জন্য আমাদের ফাই এর ভ্যালু বেসিক্যালি 0, আর ইউনিটের সবার জন্য সেম 115 করে। তাহলে এটার গামা যা, দ্বিতীয়টার গামাও সেম, তৃতীয়টার গামাও সেম, আর সব লেয়ারের জন্য এখানে ফাই এর ভ্যালু হচ্ছে 0। তাহলে এখন বলছে যে এখানে 1:3 স্লোপে 20 ফিট পর্যন্ত খনন করা হয়েছে। তাহলে আমি যদি সারফেস থেকে খনন করি, এতটুকু আসলে 15 ফিট, তার নিচে আরো 5 ফিট আসবে। তাহলে হরিজেন্টালি আমাদের কত যাবে, ভার্টিক্যালি যদি 20 ফিট হয়? স্লোপ বলছে 1:3, তার মানে হরিজেন্টালি যাবে 60 ফিট। তাহলে এরকম একটা স্লোপ এখানে কাটা হয়েছে। রেজাল্টে কাজ করেন নাকি লাইনের উপর? তাহলে এতটুকু হচ্ছে আমাদের বেসিক্যালি স্লোপ, যে এটার স্লোপ হচ্ছে আমাদের 1:3। তাহলে এই বিটার ভ্যালু ডেফিনেটলি কি 53 থেকে কম হবে। তাহলে যে স্লিপ সার্কেলটা হবে এটা কি এটার মাঝ বরাবর যাবে। টোটালটা 60 ফিট হলে এদিক থেকে আমাদের হবে 30 ফিট, ওই দিক থেকে হবে হচ্ছে 30 ফিট। তাহলে এখন কোশ্চেন হচ্ছে, আমি যখন স্লিপ সার্কেলটা ড্র করব, এই লাইন বরাবর তো যাবে। তাহলে এই লাইন বরাবর গেলে আমি স্লিপ সার্কেলের জন্য কোন পয়েন্ট বরাবর হচ্ছে টাচ করাবো? স্লিপ সার্কেল আমাদের এদিক দিয়েও যাইতে পারে, স্লিপ সার্কেল এই বটম দিয়েও যাইতে পারে, কোন কোন দিক দিয়ে হবে এটা বলো? তাহলে এখানে ইন্ডিকেশনটা হচ্ছে সি এর ভ্যালু, এখানে সি বলা আছে 600, তারপরে এটা আছে 400, তারপরে আছে কত 3000। তাহলে এই দুই লেয়ারের মধ্যে এটা কি সবচেয়ে উইক, এটা হচ্ছে সবচেয়ে স্ট্রং। তাহলে যদি ফেল করে তাহলে দেখা যাবে কি উইক লেয়ার আর হার্ড লেয়ারের ইন্টারফেস বরাবর হয়তো স্লিপ করার পসিবিলিটি আছে। কারণ যেই বরাবর উইক থাকবে সেই বরাবরই কি স্লিপ করবে। তাহলে 3000 যেই সয়েলের লেয়ার আছে যেটার স্ট্রেংথ বেশি, ওটাকে কি ক্রস করবে? ক্রস করবে না। তাহলে যখন আমি এখানে স্লিপ সার্কেল ড্র করব, সেন্টারটাকে স্লোপের অর্ধেক বরাবর লাইনে রেখে যখন স্লিপ সার্কেল ড্র করব, সেটা হবে কি এই 3000 আর হচ্ছে 400 যেটার ইন্টারফেস আছে সেই বরাবর আমাকে স্লিপ সার্কেল ড্র করতে হবে। তাহলে এটা আমি যে কোনো রেডিয়াস ছোট বড় করে হচ্ছে আমি কি ড্র করতে পারবো। দেন বাকি কাজ শুরু হবে, যে স্লোপ যেখানে শুরু হয়েছে এখানে আমি একটা স্লাইস নিব, যেখানে শেষ হয়েছে এখানে একটা স্লাইস নিব, তারপরে এই লেয়ার এখানে ক্রস করছে এখানে একটা স্লাইস নিব, তারপরে কোথায় ক্রস করছে, তারপরে আর ক্রসিং নাই। তাহলে এখানে মাঝ বরাবর তো একটা আছেই। এখন আমি বাকিগুলাকে এমন ভাবে স্লাইস করব যাতে এখানে
মিনিমাম 8 থেকে 15টা হয়, তাহলে এটার মাঝখানে আমি চাইলে আরেকটা নিতে পারি। এটার মাঝখানে একটা নিলাম ইকুয়াল ডিস্টেন্স, এটার মাঝখানে একটা নিলাম ইকুয়াল ডিস্টেন্স। তাহলে কয়টা হইলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তাহলে সাফিসিয়েন্ট। যদি আমি আরো বেশি নিতে চাই তাহলে এটার মাঝখান দিয়ে আরেকটা নিতে পারি ইকুয়াল ডিস্টেন্স দূরে দূরে। আর যদি না নেই তাই তাহলে সমস্যা নাই, যেহেতু আগের গুলাতেই আমাকে 8টা হয়ে গেছে। তাহলে তোমরা যখন আগামী দিন ক্লাসে আসবা এই প্রবলেম দুইটা করে নিয়ে আসবা, ইন এডিশন টু সেটেলমেন্টের জন্য যে প্রবলেম গুলো বলছিলাম ওগুলোর সাথে এই দুইটা প্রবলেম অ্যাড করবা। একটা হচ্ছে এটা এক্সাম্পল যেটা করা আছে সেটা, আরেকটা হচ্ছে এটা। তাহলে এটা আমি ড্রয়িং পর্যন্ত দেখাইলাম, ড্রয়িং করার পরে দেন বাকিটুকু করবা। তাহলে বলো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? তোমাদের সয়েল মেকানিক্স এর বইয়ে দেখবা হচ্ছে সিমিলার টাইপ প্রবলেম দেয়া আছে মেথড অফ স্লাইসের, ওইটাও ট্রাই করতে পারো। সয়েল মেকানিক্স এর যদি 15 নাম্বার চ্যাপ্টারে যাও যেটা স্লোপ স্টেবিলিটির জন্য দেয়া আছে, তাহলে এটাতেও দেখবো এখানে মেথড অফ স্লাইসের প্রবলেম দেয়া আছে। প্রবলেম এক্সাম্পল 15.12 যদি দেখো, না এটা হচ্ছে সিপের সহ আছে, তার আগেরটা সম্ভবত এই যে এটা এক্সাম্পল 15.11, তাহলে এখানেও মেথড অফ স্লাইসের জন্য করা হয়েছে না। তাহলে এখানে একটা প্রবলেম করে দেয়া আছে, এটাও রিভিউ করতে পারো। আর পাশাপাশি এটার যদি প্রবলেম সেকশনে যাও ওখানে আরো এডিশনাল কিছু প্রবলেম দেয়া আছে। একদম লাস্টের দিকে যদি যাও, 15.26 যেটা আছে ওইটাও মেথড অফ স্লাইসে করতে বলা হয়েছে। তাহলে এই প্রবলেম গুলোতে ওরা অলরেডি কিছুটা কাজ করে দিছে, কয়টা স্লাইস হবে সেটা ভাগ করে দিছে। তাহলে বাকিটুকু জাস্ট ড্রয়িং করে করতে হবে আর কি। তোমাদের সেটেলমেন্টের যে প্রবলেম গুলা এজ এ অ্যাসাইনমেন্ট আকারে করতে বলা হয়েছে ওই প্রবলেম গুলোর সাথে এই দুইটা স্লোপ স্টেবিলিটির প্রবলেম, দুইটা না বেসিক্যালি এখানে তিনটা আর কি। দুইটা মেথড অফ স্লাইসের আর একটা হচ্ছে মাস প্রসিডিউরের। মাস প্রসিডিউরের যেটা দেয়া আছে, মানে এখানে স্লোপ স্টেবিলিটির তিনটা প্রবলেম হচ্ছে সেটেলমেন্টের প্রবলেম গুলোর সাথে করে অ্যাটাচ করবো, পার্ট অফ অ্যাসাইনমেন্ট। এতটুকু পর্যন্তই ক্লাস। তোমাদের আইডি গুলা লিখো, যাদেরটা লিখা হবে চাইলে লিভ নিতে পারো।